নমস্কার, আমি সুভদ্র। আমার সোশ্যাল মিডিয়ার সকল বন্ধু, শুভাকাঙ্ক্ষী, ফলোয়ার প্রত্যেককেই আন্তরিক অভিনন্দন জানাই। দীর্ঘদিন ধরে আপনারা আমার পাশে আছেন, আমার মনোবল জুগিয়েছেন। আমার বর্তমান একটু সমস্যা আছি, সেরকম নয়, শারীরিক এবং কিছুটা মানসিকভাবে। হয়তো সেভাবে আপনাদের কাছে অতটা আসবার চেষ্টা তো অবশ্যই থাকবে। ব্যথা মেটানোর, সরকারের সমালোচনা করা, যা চিরাচরিত প্রথায় আমার হয়ে আসছিল সেগুলো নিশ্চয়ই থাকবে, কিন্তু কিছুটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটু পরিবর্তন হলেও হতে পারে। সব যে রাজনৈতিকভাবে তা নয়। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের সরকারের বলতে পারেন পুরোপুরি সমালোচক। ভালো জিনিস পেলে ভালো বলবো না, এটা ঠিক নয়, কিন্তু ভালো জিনিসটা পাইনি এখনো পর্যন্ত এই সরকারের কাছ থেকে। সে জায়গায় দাঁড়িয়ে সমালোচনা আমাকে করতে হবে। ততদিন পর্যন্ত করতে থাকব যতদিন না পর্যন্ত সরকার সঠিক পথে রাজ্য পরিচালনা করবে। সবাই বলছেন রাজ্যের আইন শৃঙ্খলা ধুলোয় মিশে গেছে। বাস্তব, বর্তমান সাম্প্রতিক কয়েকটা ঘটনার পরে যা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের সমালোচনা কেউ করবেন না। সরকার চান না তার সমালোচনা হোক। সরকারের প্রশাসন চালানোর জন্য যে পুলিশ প্রশাসন রয়েছে, তাদেরও নিজস্বতা বলে কিচ্ছু নেই এই মুহূর্তে। যা আছে সবই পুলিশ মন্ত্রীর অনুপ্রেরণায়। তিনি যেমন বলছেন তেমন করছি। অর্থাৎ আমরা এই যে পুতুল নাচ দেখি না ছোটোবেলায়, এখন অবশ্য দেখা যায় না, অনেকেই দেখেছেন পুতুল নাচ। পুতুল কিন্তু কিছুই করতে পারে না, ওপরে একজন বসে থাকে যার হাতে সুতো বাঁধা থাকে। তিনি যেমনভাবে নাচান পুতুল ঠিক সেভাবেই নাচে। তা আমার রাজ্যের প্রশাসনিক পুলিশ রক্ষাকর্তা যারা আমাদের, তারাও ঠিক সরকারের ইচ্ছা মতোই, সরকার যেমন নাচাচ্ছেন তেমন নাচছি। সেটা আইনি হোক আর বেআইনি হোক, তাদের করার কিচ্ছু থাকে না, কিচ্ছু করার নেই। এমতো অবস্থায় আমরা কেষ্টদা দেখলুম অনেক কিছুই। কেষ্টদার বিচারভঙ্গি, কথাবার্তা, চালচলন, অনেক কিছু। তার পরিপ্রেক্ষিত প্রশাসনগতভাবে, দলীয়ভাবে প্লাস প্রশাসনগতভাবে কোনোরকম কোনো স্টেপ আমরা নিতে দেখিনি রাজ্য সরকারকে, কিংবা দলের তরফ থেকে নিতে দেখিনি। উপরন্তু যেটা দেখলাম, যে ভিডিও ক্লিপস রমরম করে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে, যাকে তিনি গালাগালি দিচ্ছিলেন, যার বাপান্ত করছিলেন, তার মোবাইল নাকি সিজ করা হয়েছে। এক আজব নিয়ম। কেন সিজ করা হয়েছে তিনি আদৌ সত্যি বলছেন কি না, তার ফোনে কল এসেছিল কি না, আদৌ ঘটনাটা সত্য কি না, তার যাচাই করবার জন্যে। কে করছেন? আর এক পুলিশ। আমরা শুনেছি কাক কাকের মাংস খায় না, কিন্তু বর্তমান রাজ্যের শাসকের দৌলতে কাকও কাকের মাংস খায়। কিছু প্রবাদ বাক্য যেগুলো হয়তো এবার পরিবর্তন করার সময় এসেছে। আমরা কথায় কথায় বলতাম ধর কাক কাকের মাংস খায় না, এখন কাক কাকের মাংস খাচ্ছে, খাওয়ানো হচ্ছে তাকে দিয়ে।
যিনি মারছেন তিনিও জানেন না তার পরিণতি কী। ওই একটা গল্প ছিল না যে একটা বাগানে এক কুঠার তিনি গাছ কাটছেন, গাছ কাটতে কাটতে তার কুঠারটা হ্যান্ডেলটা ভেঙে গেছে, সে মতো অবস্থায় আর একটা গাছের ডাল দিয়ে তিনি কুঠারটা তৈরি করছেন। তখন বাকি গাছগুলো খুব বাহবা দিচ্ছেন যে কুঠারের বুদ্ধি আছে, যিনি গাছ কাটতে এসেছিলেন তার বুদ্ধি আছে কীভাবে কুঠার নতুন করে বানিয়ে নিতে হয়। কিন্তু তিনি এটা ভাবেননি ওই কুঠার বানানো হয়ে গেলে আবার আমাকেও তিনি কাটতে আসবেন। যাই হোক, চলছে। বলার কথা বলি মাঝে মধ্যে, আবেগের বশে বলেন আর বিবেকের বশেই বলেন, সচেতন করবার জন্যে প্রত্যেকটা নাগরিক। পুলিশও তো আমাদের একটা নাগরিক, তাদেরও তো পরিবার পরিজন আছে। তারা কীভাবে চিন্তা করছেন জানি না, কিন্তু খানিকটা গায়ে মানে না আপনি মোড়ল একটু সচেতন সতর্ক হওয়ার বার্তা দেওয়ার চেষ্টা করি মাত্র। এর বেশি আমার কিছু করার নেই। না আমি প্রশাসনিক লোক, না কোনো বড় রাজনৈতিক দলের কোনো বড় ব্যক্তি, একজন সাধারণ ঘরের সাধারণ ছেলে। আসি আপনাদের সামনে বলি, যদি কিছুটা পরিবর্তন করানো যায়, একজনেরও যদি মানসিকভাবে তাকে পরিবর্তন করানো যায় এই সিস্টেমের বিরুদ্ধে, তাহলে সেটুকুই সার্থকতা। প্রত্যেকেরই একটু একটু চিন্তাভাবনা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে যদি একটা আমূল পরিবর্তন করানো যায়, নিশ্চয়ই সেই পরিবর্তন হলে মানসিকভাবে আমারও শান্তি, আপনারও শান্তি, যে হ্যাঁ একটু কিছু করতে পেরেছিলাম। সব তো আর আইন, আদালত, পুলিশ, প্রশাসন দিয়ে সম্ভব নয়। সামাজিক জীব আমরা, সমাজবদ্ধ জীব আমরা। তাই সমাজের কিছুটা সংস্কার করবার জন্যে একটু প্রচেষ্টা, পাশে থাকুন। হয়তো নিয়মিত কতটা আসতে পারবো জানি না, চেষ্টা করব। যে কোনো বিষয়ের উপরে আগামী দিনে আবার দেখা হবে, আমার সাথে কথা হবে, দেখা হবে। এতদিন ছিলেন, আগামী দিনেও থাকবেন, এই আশা আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।